কি এক অশান্তির মধ্যে আছি, না বাসায় গেলে পাই শান্তি না। কি রে পরিমল, ওঠ। দাদু ভাই তুই এখানে বসে আরে নমস্কার দাদু। নমস্কার নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, তুই তো এখানে বসে বসে কি তোর মন খারাপ কেন? আরে কইেন না দাদু, মন খারাপ থাকবে না? বাসায় গেলে পাই না শান্তি। আসলাম নদীর পারে শান্তির জন্য, নদীর পারে এসে আরো অশান্তি লাগতেছে। মানুষ বলে নদীর পারে আসলে পানি এবং প্রকৃতি দেখলে মন ভালো হয়ে যায়, কিন্তু আমার এই বাসার ঝামেলার লাগিয়া কোথাও গেলাম শান্তি পাই না দাদু। শোন, বাসায় যদি কোনো ঝই ঝামেলা থাকে, অশান্তি থাকে, তুই নদীর ভিতরে কি মানে নদীর পারে কি, তুই তো এই স্বর্গে গিয়েও শান্তি পাবি না রে, বুঝছস? কি হয়েছে, সমস্যাটা কি কদেই? আরে কইও না দাদু, বিয়ে করছিলাম না, হ্যাঁ, এই বউ প্রচন্ড পরিমাণের অশান্তি করতেছে, মানে কি কমু, লজ্জার বিষয়। তো অশান্তিটা কি নিয়ে, এটা সেটা না বললে কেমন হবে? ঝগড়াঝাটি হয়েছে কোনো? ঝগড়াঝাটি তো প্রতিনিয়ত লাগেই থাকে, হ্যাঁ। কিন্তু আমি কিভাবে বলবো দাদু আপনার কাছে, মানে এটা তো বলতেই লজ্জা লাগে। না বললে কেমন হবে? তুই তোর দাদু না আমি, তুই আমার কাছে বলতে পারিস না? হ, তুমি তো আমার দাদু, তোমার কাছে যদি না বলি আর বলবো কার কাছে? কি হয়েছে দাদু, বিয়ের করার পর থেকে বুঝছো আমি শারীরিক ভাবে খুবই অক্ষম। হ্যাঁ, তোমার নাত বউ আছে না, হ্যাঁ, এরে তো আমি কোনোভাবে সুখ শান্তি দিতে পারতেছি না। সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে, চিল্লাচাল্লি করে, এই মানুষজন শুনে শুধু চিচি করে, বলে কি লেগে যেত ঝগড়া করে। এখন কি করবো দাদু, তুমি একটা আমাকে বুদ্ধি দাও। ওরে এই কথা, এই সব কথা তুই আগে কবি না আমারে? হ্যাঁ, হলো ছাড়া কোথাকার, আয় আমার সাথে, সব ব্যবস্থা করে দেবো আমি। আরে কই যাবো দাদু, কি কর? আরে বাড়ি আয়, আয়। আবার যাবো ওর সাথে ঝগড়া করার লেগে? ওর সাথে ঝগড়া করতে যাবি কা? তুই আমার সাথে যাবি, আর আমার সাথে সে সামনে কি সে ঝগড়া করবে নাকি? আয়, আয় আমার সাথে। আচ্ছা ঠিক আছে আয়, দাদু, চলো। এখানে বসে রয়েছে হলো ছাড়া কোথাকার, আয়। শোনো, কি করতেছো? আরে এদিকে তাকাও, কথা বলো। এই যে গণেশ দাদু আসছে, তোমার সাথে একটু কথা বলবে, ওনার সাথে একটু ভালোভাবে কথাবার্তা বলো। ঠিক আছে। ডাক দিচ্ছি। দাদু হ্যাঁ, আসেন। এই যে আসছি। দাদু, ওরা একটু ভালো করে বোঝাও, হ্যাঁ, কথাবার্তা বলো। আচ্ছা দেখতেছি আমি। আচ্ছা ঠিক আছে, বসো। হ্যাঁ, তুই কই গেলি? ও আচ্ছা ঠিক আছে। কি নাটবো, কি হয়েছে তোমার? কল দে শুনি আমি। তোমাদের ভিতরে এত ঝগড়াঝাটি কি হয়েছে, সমস্যাটা কি? ঝগড়া তো হবে না তো কি হবে? আচ্ছা, কতদিন হয়েছে বিয়ে হয়েছে, এখন পর্যন্ত একটা সন্তান আমাকে দিতে পারতেছে না। ওরে, সন্তান দেওয়ার মালিক তো উপরওয়ালা, ভগবান দিবে। মানুষের দেওয়ার কোনো ক্ষমতা আছে? অবশ্যই আছে, চেষ্টা থাকতে হয়। অবশ্যই মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, ওর মধ্যে চেষ্টা বলতে কোনো কিছু নেই। যে মানুষের মধ্যে চেষ্টা কোনো জিনিসই নেই, সে কি করে পারবে? ও যদি চেষ্টা করতো, এতদিনে আমাদের কোলজুর একটা সন্তান আসতো, আমাকে মা বাবা বলে ডাকতো। কোথা থেকে আসবে? সন্তান তো দূরের কথা, আমার শারীরিক চাহিদাই মিটাতে পারে না, আবার সন্তান, সন্তান কি উড়ে উড়ে আসবে? আচ্ছা, আস্তে আস্তে কথা বল। তোরা শুরু করেছিস, ওর সাথে যেরাম করিস, এখন আমি ধারণা করতেছি, আর তুই একা আমার সঙ্গে তাই শুরু করেছিস। তা না কি করব? আপনি যেই কথাটা নিয়ে আসছেন, এই কথাটা শুনলেই তো আমার মাথার মধ্যে আগুন উঠে যায়। ওর কথা শুনলে আমার এখন রাগ ওঠে, ওকে আমার একদম ভালো লাগে না, বিরক্ত মনে হয়। উফ, ঠিক আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, ওই ওর একটু সমস্যা আছে, আগের থেকেই আছে, আমি জানতাম। আমি মনে করছিলাম যে বিয়ে করাইলে ঠিক হয়ে যাবে, যখন ঠিক হইতেছে না, এখন কী করে দেয়? কবিরা তো দেখাইছে বলে, ওর মার কাছে জিজ্ঞেস করলাম। ও মা গো মা, তার মানে ওর সমস্যা আগে থাকতেই, আপনারা আগে থাকতে ট্রিটমেন্ট নেননি, ওকে সুস্থ করেননি, না দেখে না বুঝে ঠাস করে একটা বিয়ে দিয়ে দিয়েছেন। এখন যেই মেয়েটার সাথে সংসার হচ্ছে, সেই মেয়েটার লাইফ নষ্ট। আপনারা তো পারেনি একটা কাজই করতে। ওরে, আমি এই সাধুর কাছে গিয়েছিলাম, সাধু বললো যে বিয়ে শাদী দিয়ে দেন, দেখবেন যে ঠিক হয়ে গেছে। এখন যদি এই সমস্যা এখন যদি না যায়, আচ্ছা ওই টেনশন নাই, ওই ও তো আমার নাতি না, আর তুমি হলো নাতবো। আর ওর যদি কোনো সমস্যা থাকে, সমস্যা নাই, আমি তো আছি।
আরে বাবা রে বাবা, ওর যদি কোনো সমস্যা থাকে তাহলে সমস্যা নাই, আপনি তো আছেন। আপনি কি করবেন? আমার যে স্বামীকে দিয়ে আমার কিচ্ছু হয় না, ও আমার কোনো চাহিদাই পূরণ করতে পারে। আরে ওই জায়গাটা তো আমি বলতেছি, তো দাদা আছেন, আমি আছি, আরে সব কিছু আমি সুন্দরভাবে সলভ করে দেবো। দেখেন, এখন না মজা করার বিষয় না। আমি জানি আপনার আমাদের মধ্যে একটু মজার বিষয় থাকে, কিন্তু সব সময় না মজা ভালো লাগে না। মজা না, শোন এদিকে, আর তুই আমার পাশে এসে বয়, তুই তো আমার নাতি, তুই বসতে পারিস। শোন, তুই এই মনে কষ্ট নিস না, বুঝতে পারছিস? যে কাজটা আমার নাতি পারতেছে না, আমার কাছে আসবি, এতে কোনো পাপ নাই রে, কোনো পাপ নাই। আমার কাছে আসবি, একেবারে ইচ্ছে মতন তোর সার্ভিস দিয়ে যাবো, হ্যাঁ? তোর তৃপ্তি মিটায়। কিন্তু এই কথাটা কিন্তু আবার কাউকে বলতে পারবে না। আমার সাথে মজা করতেছো তাই না? আচ্ছা, মজার কি হলো? ঠিকই আছে, তুমি এখন আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ। যে দেখছো আমার যাওয়ার মতো একুলো নেই ওকুলো নেই, আমি মাঝখানে আটকে পড়ে আছি একটা সন্তানের আশায়। স্বামীর সাথে কত ঝগড়াঝাটি করি, কত অশান্তি চলে আমাদের মাঝে। এই একটা সুযোগ পেয়েছো আর অমনি করে মাঝখানে ঢুকে বসতো, তাই না? মজা নিচ্ছ। আহা, এই মজা টজা নিও না, তো আমার ভালো লাগে না মজাটা। আমি তো চিন্তা করতেছি ওকে আমি ছেড়ে দিব। না, ছেড়ে দিলে মান সম্মান থাকবে। এত মান সম্মান দিয়ে কি করবো, যেখানে আমার কোনো শারীরিক সুখই আমি পাচ্ছি না? আচ্ছা, ওকে কি আমি শোকেসে সাজিয়ে রাখবো, নাকি ওর চেহারাটা ধুয়ে ধুয়ে আমি পানি খাবো আর আমি এমনি গর্ভবতী হয়ে যাব? হ্যাঁ, ওইরকম কিছু না, আমি এটা চেষ্টা করতেছি। কলকাতা বড় ডাক্তারের সঙ্গে আমি কথা বলছি, ওখানে একটা ট্রিটমেন্ট করবো। কচু সময় হবে, লাগে। ট্রিটমেন্ট করলে কচুটা হবে। আহা, ওকে অনেক ট্রিটমেন্ট করা হয়েছে, কোনো কিচ্ছুই হবে না, ওকে দিয়ে কিছু হবে না। আসলে অল্প বয়সে ছেলেদের বিয়ে দিয়ে দেওয়ার পরে এমনই হয়। বিয়ের আগে কি করতো জানেন? নানান মেয়েদের সাথে ওর চলাফেরা ছিল, আরে না, নানান মেয়েদের সাথে ও বাজেভাবে লিপ্ত হতো। এগুলো করতে করতে যা ছিল ভিতরে সব কিছু নষ্ট হয়ে গিয়েছে। এখন ঘরে বউ আসার পরে বউর কোনো চাহিদাই পূরণ করতে পারে না। আরে দূর, তুমি এত কাল্পনিক কথা করছো। এই আমার নাতির না, আমি ভালো করে নাতির ব্যাপারটা আমি জানি। এই ধরনের কিছু কোনো সময় করে নাই, আমার নলেজই আছে। আপনাদেরকে দেখায় দেখায় করবে তাই না? আমি সব কিছু জানি। ওর অনেক এক্সের সাথে আমার কথা হয়, মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলে, হ্যাঁ আমার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে তো ভালোই আছো, আমি যদি ওকে না ছাড়তাম তাহলে তুমি তো কখনোই ওকে পেতে না। মানুষ আমাকে ফোন দিয়ে দিয়ে এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলে, কাটা খায় নুনের ছিটা মারে, যেমন আপনি মারতেছেন। আচ্ছা, থাক, ঠান্ডা হও। এখন যেটা মূল কথা শোনো, কথাটা বুঝো। এইভাবে যদি ঝগড়াঝাটি চলতে থাকে, সংসারে শান্তি আসবে না। আর কিভাবে শান্তিটা আনা যায় সেই ব্যবস্থাটা করতেছি আমি। আমার কথাটা কিন্তু ধ্যান দিয়ে শোনো। হ্যাঁ, বলেন। দেখো, আমি একটু কলকাতা নিয়ে এক কথা চিকিৎসা করাবো, যেহেতু নাতি না আমার, বুঝছো? নাতি আমারই দেখতে হবে কিছুদিনের জন্য। না আছে, সমস্যা নাই তো। তুমি আবার ওই দেখো কেমনি চাস, তুমি মনে করছো আমার দুর্বল জায়গায় তোমার হাত দিছি? না। আরে নাতি আমার। আচ্ছা, কি দেখিস? দেখলাম কেউ আছে নাকি? না, কেউ আপনি নেই। কি সত্যি সত্যি বলতেছেন নাকি মজা করতেছেন? সত্যি সত্যি বলতেছি। সিরিয়াসলি? হ্যাঁ, তার মানে আপনার নাতির সাথে যেটা হয় সেটা এখন আপনার সাথে হবে? অবশ্যই হবে। এখনো 60-65 বছর বয়স, এখনো শক্তি কিন্তু কম নাই। ওইটাই তো আসল সাবজেক্ট। আপনার ইয়াং জেনারেশন নাতি কিছু পারে না, আর আপনার 60-65 হয়ে গিয়েছে, আর কিছুদিনই বা আছেন। আপনি কি করে পারবেন? আচ্ছা, প্র্যাকটিক্যাল হয়ে যাক। যদি ফেল মারেন তখন? কথা আছে না, বৃক্ষ নাম কি ফলে পরিচয়। ফলটা কোথা থেকে আসছে সেটা আমি দেখবো। আচ্ছা, আমি এখন ভিডিওটা প্লে করে এইভাবে করে রাখবো, তারপর আমরা সব কিছু করব। যদি কেন, হ্যাঁ দেখতে হবে না যে আপনি আসলেই পারেন কিনা। যদি আপনি পরে ওর মতোই হয়ে যান, তখন তো এটা প্রমাণস্বরূপ দেখাইতে হবে ডিরেক্ট ফ্যামিলির সদস্যের কাছে। আর যদি পারেন তাহলে তো হলোই। ঠিক আছে, কোনো সমস্যা নেই।
এটাই তো, কিন্তু রেকর্ডিংয়ের পরে কিন্তু এটা মুছে ফেলতে হবে। যদি পারেন তাহলে সব হয়ে যাবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, শুরু হয়ে যাক।